আলহামদুলিল্লাহ, আজ পবিত্র রবিউল আউয়াল মাসের 12 তারিখ, 12ই রবিউল আউয়াল, 5ই সেপ্টেম্বর, 21শে ভাদ্র। পবিত্র জুমাবার আমরা মহান আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার দরবারে শুকরিয়া আদায় করি। আল্লাহ তাআলা যথারীতি আমাদেরকে সালাতুল জুমা আদায়ের উদ্দেশ্যে মসজিদে আমাদেরকে আসার তৌফিক দিয়েছেন। আমরা সবাই পড়ি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তার রসুলকে সৃষ্টি করেছেন এবং তাকে দিয়েছেন সীমাহীন জ্ঞান ও প্রজ্ঞা। তার প্রতিটি কথা কাজ অত্যন্ত স্বচ্ছ এবং পবিত্র। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের চরিত্র, আচার ব্যবহার এবং মানুষের সঙ্গে লেনদেন ছিল সবচেয়ে বেশি আশ্চর্যের। তার দৈহিক সৌন্দর্য ও চুম্বকীয় চরিত্র, মধুর বক্তব্য সব কিছুই মানুষের মনে সম্প্রীতি জাগিয়ে তোলে এবং প্রতিটি মানুষ মনের অজান্তেই তাকে ভালোবাসতে শুরু করে। নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের প্রতি অব্যাহত মনের টান ও গভীর যে ভালোবাসা, অকৃত্রিম শ্রদ্ধাবুক, এটা মূলত আমাদের ইমানেরই বহিঃপ্রকাশ। একজন ইমানদার কখনো নবীর ভালোবাসা থেকে বঞ্চিত থাকতে পারে না। ইমানের প্রমাণই হলো নবীর সুন্নাত এবং নবীর ইচ্ছা অনিচ্ছা, রুচি অভিরুচি এগুলোকে ধারণ করা। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের জীবনের পুরো জীবনটাই আমাদের জন্য আকর্ষণীয় এবং শিক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তার 63 বছরের জীবন শুধু একটি জীবন নয়, বরং কিয়ামত পর্যন্ত যত মানুষ আসবে সবার হেদায়েতের উৎস ওই একটি জীবনের মধ্যেই আল্লাহ তাআলা ঢুকিয়ে দিয়েছেন। তার এই আকর্ষণীয় এবং শিক্ষামূলক জীবনের মূলত দুটো দিক। কিছু বিষয় আছে আমরা শুধু জানতে পারি, বর্ণনা করতে পারি, বলা যায়, এবং এটা আমাদের জানাটা জরুরি। আমরা সেগুলো বর্ণনা করতে পারবো, সেগুলোর প্রতি আবেগ দেখাতে পারবো, ভালোবাসা দেখাতে পারবো, কিন্তু এগুলো আমল করা যাবে না। এগুলো একান্তই তার ব্যক্তিসত্তার সাথে সম্পর্কিত এবং আল্লাহ তাআলা তার রসুলকে স্পেশাল কিছু নেয়ামত দিয়েছেন, মুজেজা দিয়েছেন। আল্লাহ তাআলা তাকে বিশেষ বিশেষ কিছু দান করেছেন, যেটা মানুষ ইচ্ছে করলেও সেগুলো সব গ্রহণ করতে পারে না। যেমন আল্লাহ রসুল রবিউল আউয়াল মাসে জন্ম নিয়েছেন। এই জন্মটাও কোনো মানুষের হাত নাই। আল্লাহ রসুল কি 9 তারিখ এসেছেন না 12 তারিখ এসেছেন, এটা নিয়েও বিরাট এক বিতর্ক আমরা সবসময় করে থাকি। কিন্তু আসলে জন্ম তারিখ যাই হোক না কেন, ওটা আমাদের আমলের কোনো বিষয় নয়। যেটাই হোক, যে তারিখেই হোক, তিনি দুনিয়াতে এসেছেন, এটাই সত্য। এতটুকু জানলেই হয় যে তিনি অন্যান্য মানুষের মতোই স্বাভাবিক মায়ের পেট থেকেই পৃথিবীতে আগমন করেছেন। সেখানে তারিখটা আমাদের জন্য খুব বেশি ইম্পর্ট্যান্ট নয়
এবং এটা নিয়ে গবেষণা করা, সময় ক্ষেপণ করা, তর্ক বিতর্ক করা কোনো প্রয়োজন নেই। কারণ জন্ম তারিখ এটা যদি এত গুরুত্বপূর্ণ হতো, আল্লাহ রসুল নিজেই সুস্পষ্টভাবে বলে দিতেন। কিন্তু ইসলামে জন্ম তারিখ, মৃত্যু তারিখ, জন্ম তারিখ এগুলো নিয়ে খুব বেশি উদযাপন করার কোনো সিস্টেম নাই, যেটা আমরা বানিয়ে নিয়েছি। আল্লাহ রসুল পৃথিবীতে এসেছেন, এটাই আমাদের শুকরিয়ার বিষয়। এই জন্য তারিখের চেয়ে গুরুত্বপূর্ণ হলো তিনি কী জন্য এসেছেন সেটাকে গুরুত্ব দেয়া। আল্লাহ রসুল সুবে সাদেকের সময় জন্মগ্রহণ করেছেন, এটা তার আল্লাহ তাআলার একটা বিশেষ মেহেরবানি। আমি ইচ্ছে করলে এটা অনুসরণ করতে পারবো না যে আমার জন্মটা কেন সুবে সাদেকে হলো না, এর উপর আমার কোনো হাত নাই। আল্লাহ রসুল মদিনা মক্কাতে জন্মগ্রহণ করেছেন, আমাকে কেন বাংলাদেশে পাঠানো হলো এই নিয়ে আফসোস করার কোনো দরকার নাই। আল্লাহ রসুল কোন সময়, কোথায়, কোন জায়গায় জন্মগ্রহণ করেছেন এগুলো আমাদের জন্য আলোচনার বিষয়, জানার বিষয় মাত্র, অনুসরণ বা আমলের কোনো বিষয় নয়। আল্লাহ রসুলের জন্মের সময় আল্লাহ তাআলা বিভিন্ন মুজেজা দেখিয়েছেন, এগুলো আমরা শুধু ইনফরমেশনের জন্য জানব। আল্লাহ রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মৃত্যুকালীন অবস্থা, ওহীকালীন অবস্থা এবং তিনি মাঝে মধ্যে যে নির্জনতা অবলম্বন করেছেন, এগুলো আমরা শুধু রসুলের জীবনী হিসাবে উল্লেখ করব। কিন্তু আমল করার বিষয় হলো মূলত দুটি বিষয়। আল্লাহ রসুলকে যদি আমরা সম্মান করতে চাই, আল্লাহর রসুলের সুপারিশ আমাদের নসিব হোক, এটা যদি আমরা কামনা করি, এবং আল্লাহ রসুল আমাদের জন্য আদর্শ হিসাবে দুটো বিষয়কেই মূলত গুরুত্ব দিতে হবে। একটা বিষয় হলো আকীদাগত বিষয়। আল্লাহ রসুল যে আকীদার প্রচার করেছেন, যেটার জন্য তিনি পৃথিবীতে আগমন করেছেন, যে দায়িত্ব নিয়ে, আমরা ওই আকীদার উপর আছি কিনা। আল্লাহ রসুল যেভাবে শিরিক মুক্ত, তাওহীদ ভিত্তিক এবং উলুহিয়াত, রুবুবিয়াতের যে ধারণা পেশ করেছেন, আমরা কি সেটা মানি কিনা, এটাই হলো আমাদের মুক্তির উপায়। 2 নম্বর বিষয় হলো আল্লাহ রসুলের অনুসরণ বলতে বোঝায় মূলত শিরিক মুক্ত ইবাদত এবং সৎ আমল, নেক আমল, আমলে সালেহ হবে যদি সেখানে শিরক না থাকে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মানুষের নবী, তিনি আমাদেরই একজন, কিন্তু তিনি যেই মিশন এবং দায়িত্ব নিয়ে এসেছিলেন সেটা হলো মানুষকে আল্লাহর বান্দা বানানো, মানুষকে শিরিকের ধারণা থেকে মুক্ত করা এবং মানুষ যাতে আল্লাহর কাছাকাছি যেতে পারে, এই জন্যই মূলত তিনি পৃথিবীতে এসেছিলেন। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আগমনের কারণে আমরা বিরাট সৌভাগ্যের অধিকারী হয়েছি। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের বিদায় হজের সময় আল্লাহ তাআলা মুসলমানদেরকে একটা বিরাট সুসংবাদ দিয়ে একটা আয়াত নাজিল করেছেন, যে আয়াতের মাধ্যমে মূলত আল্লাহ তাআলা ইসলামকে যেভাবে কিয়ামত পর্যন্ত সার্বজনীন আদর্শ, পূর্ণাঙ্গ আদর্শ এবং মানব জাতির একমাত্র আদর্শ হিসেবে ঘোষণা দিয়েছেন, তদ্রূপ সেই আদর্শের যিনি ধারক, সে আদর্শের যিনি বাহক ছিলেন, প্রচারক ছিলেন, পূর্ণতা দানকারী ছিলেন, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকেও কিয়ামত পর্যন্ত একমাত্র নেতা হিসাবে, সেই আদর্শের অনুসারী হিসাবে মেনে নেওয়া
এটাও মূলত আমাদের দায়িত্ব। আল্লাহ তাআলা বিদায় হজের ভাষণের সময় বললেন, আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম। মানব জাতিকে উদ্দেশ্য করে আল্লাহ বলতেন, আজকের এই দিনে আমি তোমাদের উপর আমার দিনকে পরিপূর্ণ করে দিলাম। আল-ইয়াউমা আকমালতু লাকুম দীনাকুম ওয়া আতমামতু আলাইকুম নি'মাতি। আর তোমাদের উপর আমার নিয়ামতকে আমি সম্পূর্ণ করলাম। ওয়া রাদিতু লাকুমুল ইসলামা দীনা। আর তোমাদের একমাত্র দিন হিসাবে, জীবন বিধান হিসাবে আমি একমাত্র ইসলামকেই কবুল করে নিলাম। তাহলে ইসলাম পূর্ণাঙ্গ জীবন বিধান, ইসলাম পূর্ণাঙ্গ নিয়ামত, আর ইসলাম হলো একমাত্র জীবন পদ্ধতি, মনোনীত আল্লাহর দিন। আর সেই দিন আমরা যদি অনুসরণ করতে চাই তাহলে রসুলকে অনুসরণের কোনো বিকল্প নাই। এই জন্য কিয়ামত পর্যন্ত একজনেই নেতা আছেন, তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। দুনিয়ার কোনো নেতাকে নেতা মানা যাবে না, কাউকে মুরব্বী মানা যাবে না, কাউকে অনুসরণকারী মানা যাবে না, যদি না সেটা রসুলের জীবনের সাথে না মিলে। রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হচ্ছেন একমাত্র মেয়রে হক, সত্যের মাপকাঠি, তিনিই কষ্টিপাথর। আল্লাহ তাআলা কোরআনের বিধানগুলো তাকে দিয়েই যাচাই করতে বলেছেন। তার জীবনের সাথে যেটা মিলে যায় সেটাই সত্য, এবং তার জীবনকে যিনি যতটুকু অনুসরণ করতে পেরেছেন তারা ততটুকু দামি হয়েছেন। সাহাবায়ে কেরাম তারা সবচেয়ে বেশি অনুসরণ করেছেন, এই জন্য আল্লাহ তাআলা তাদের মর্যাদা বাড়িয়ে দিয়েছেন। কিন্তু রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামই হচ্ছেন একমাত্র সত্যের মাপকাঠি, যাকে নির্ভুলভাবে, পূর্ণাঙ্গভাবে, সকলের জন্য, সার্বজনীনভাবে, সব সময়ের জন্য, কিয়ামত পর্যন্ত যাকে মানা যায়, অনুসরণ করা যায়, যার জীবনের মধ্যে কোনো ভুল নাই। নির্ভুল মানুষ যদি খুঁজতে হয় শুধু রসুলকে দেখতে হবে, অন্য কোনো মানুষের ভুলের ঊর্ধ্বে নয়। তিনি যত বড়ই মর্যাদাবান হোক না কেন, প্রত্যেকেই কোনো না কোনো জায়গায় ভুল করেছেন, কিন্তু একমাত্র নির্ভুল মানুষ যাকে বলা যায় তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য তিনি আমাদের মধ্য থেকেই মূলত দায়িত্ব পালন করেছেন, মানুষের মাঝখান থেকেই তিনি নবী হিসাবে দায়িত্ব পালন করেছেন, তাকে মানুষের নবী হিসাবে পাঠানো হয়েছে। আল্লাহ তাআলা বলছেন, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম। হে নবী, আপনি বলে দিন, আনা বাশারুম মিসলুকুম, আমি তোমাদের মতোই একজন মানুষ। তোমরা যেভাবে রক্ত মাংসের গঠিত মানুষ, স্বাভাবিকভাবে জন্মগ্রহণ করা মানুষ, স্বাভাবিকভাবে বেড়ে ওঠা, যেভাবে অন্যান্য মানুষের জীবন পদ্ধতি, আল্লাহ তাআলা আমাকেও সেভাবে পাঠিয়েছেন। কিন্তু ব্যতিক্রম হলো, কুল ইন্নামা আনা বাশারুম মিসলুকুম ইউহা ইলাইয়া, কিন্তু আমার কাছে ওহী আসে যেটা সাধারণ মানুষের কাছে আসে না। আর আল্লাহ তাআলা আমাকে সরাসরি দিক নির্দেশনা দেন, আমার প্রতি ওহী নাজিল করেন, যে ওহীর মাধ্যমে আমাকে বলা হয়েছে, আমাকে নির্দেশ দেওয়া হয়েছে, ইউহা ইলাইয়া আন্নামা ইলাহুকুম ইলাহুন ওয়াহিদ, যে তোমাদের ইলাহ হবে একমাত্র ইলাহ, আল্লাহ ছাড়া আর কাউকে ইলাহ মানা যাবে না। লা ইলাহা ইল্লাল্লাহ, এই কথা বলার জন্যেই আল্লাহ তাআলা আমাকে মানুষের মধ্য থেকে পাঠিয়েছেন, আমাকে ওহী পাঠিয়েছেন। ওহীর মাধ্যমে আমাকে বলা হয়েছে আমি যাতে মানুষকে মানুষের গোলামি থেকে মুক্ত করে দিই, আমি যাতে মানুষকে ইলার গোলাম বানাই,
এবং আল্লাহ ছাড়া যে কোনো আইনদাতা, বিজ্ঞানদাতা, হুকুমদাতা, রক্ষাকর্তা, পালনকর্তা কোনো কিছু নাই। এই কথা বলার জন্যই আল্লাহ তাআলা আমাকে আমার উপর ওহী নাজিল করেছেন। এবং ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, যারা আল্লাহর সাথে সাক্ষাৎ কামনা করে, ফামান কানা ইয়ারজু লিকাআ রাব্বিহি, যারা রবের সাক্ষাৎ কামনা করে, ফালিয়ামাল আমালান সালিহা, তাদের দায়িত্ব হলো তারা যাতে আমলে সালেহ করে। আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য শুধু মুখে প্রশংসা করলে হবে না, মিছিল মিটিং করলে হবে না, কোনো আনুষ্ঠানিক আয়োজন করলে হবে না। আল্লাহর সাক্ষাৎ পাওয়ার জন্য, আল্লাহর খুশি, আল্লাহর রেজাবন্দি হাসিলের জন্য আল্লাহ রসুল সরাসরি আমাদেরকে যেটা ওহীর মাধ্যমে জানিয়ে দিয়েছেন সেটা হলো ফালিয়ামাল আমালান সালিহা, প্রত্যেক মানুষ যাতে আমলে সালেহ করে, সৎ কাজ করে। ওয়ালা ইউশরিক বিইবাদাতি রাব্বিহি আহাদা, আর তার ইবাদতের মধ্যে যাতে কাউকে শরিক না করে। আমলে সালেহ হওয়ার জন্য ইবাদতটা শিরিক মুক্ত হওয়া, বিদআত মুক্ত হওয়াটা জরুরি। আমি অনেক ভালো আমল করলাম, কিন্তু সেখানে যদি মানুষকে দেখানোর উদ্দেশ্য থাকে বা নিয়তের গণ্ডগোল থাকলে সেটা আল্লাহর কাছে গ্রহণযোগ্য হবে না। এই জন্য রসুলকে মূলত সব জায়গায় মানতে হবে, আংশিক নয়। রসুলের আনুগত্য মূলত আল্লাহ তাআলারই আনুগত্য, আর রসুলকে অমান্য করা সেটা আল্লাহকেই অমান্য করার শামিল। আল্লাহ তাআলা কাছে যেতে হলে রসুলের মাধ্যমেই যেতে হবে। আতিউল্লাহ ওয়া আতিউর রাসূলা, তোমরা আল্লাহর আনুগত্য করো আর রসুলের আনুগত্য করো। আল্লাহর আনুগত্য এবং রসুলের আনুগত্য মেনে চলা, এটা করতে হবে নিঃসংকোচে। এখানে কোনো দ্বিধাদ্বন্দ্ব করা যাবে না, কোনো শর্ত দেয়া যাবে না। বুঝে আসলেও মানতে হবে, বুঝে না আসলেও মানতে হবে, সহজ হলেও মানতে হবে, কঠিন হলেও মানতে হবে। সর্বাবস্থায় নিঃসংকোচে মেনে নেওয়া, এটাই আল্লাহর কাছে যাওয়ার মাধ্যম। এবং আল্লাহ রসুল বলেছেন, মান আতানি ফাকাদ আতাল্লাহ, যে ব্যক্তি আমার আনুগত্য করলো সে যেন আল্লাহ তাআলারই আনুগত্য করলো। তাহলে আল্লাহ রসুলকে মেনে চলা মানে আল্লাহকে মেনে চল। ওয়া মান আসানি ফাকাদ আসাল্লাহ, আর যে আমার নাফরমানি করলো সে আল্লাহরই নাফরমানি করলো। তাহলে আল্লাহ রসুলকে মানা মানে আল্লাহকে মানা, আর রসুলের নাফরমানি করা মানে আল্লাহকে নাফরমানি করা। এটা আরও স্পষ্টভাবে আল্লাহ রসুল বলেছেন যে তোমরা ইমানদার কিনা সেটা প্রমাণ হবে আমাকে তোমরা সবার উপরে স্থান দাও কিনা। তোমার ভাইয়ের চাহিদা, পিতার চাহিদা, মানুষের চাহিদা, এগুলোর চেয়ে আল্লাহ রসুলের চাহিদাকে সবার উপরে স্থান দেওয়া হয় কিনা, এটাই ঈমান যাচাইয়ের মাধ্যম। লা ইউমিনু, তোমরা কখনো মুমিন হতে পারবে না। আহাদুকুম, তোমাদের কেউ, লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কেউ মুমিন হতে পারবে না। আল্লাহ রসুলের পরিষ্কার ঘোষণা যে তোমাদের পক্ষে মুমিন হওয়া কখনো সম্ভব না। হাত্তা কুনা হাব্বা ইলাই, যদি যতক্ষণ পর্যন্ত আমি তাদের কাছে অধিকতর প্রিয় না হব। কাদের তুলনায়? মিন ওয়ালিদিহি, আমার নিজের পিতা, মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি, নিজের পুত্র, পিতার চেয়ে পুত্রের চেয়ে, ওয়ান্নাসি আজমাইন,
এবং দুনিয়ার সকল মানুষের তুলনায় আমি যদি তোমাদের কাছে অধিক প্রিয় হতে না চাই, তাহলে তোমরা কখনো মুমিন হতে পারবে না। লা ইউমিনু আহাদুকুম হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিন ওয়ালিদিহি ওয়া ওয়ালাদিহি ওয়ান নাসি আজমাইন। তোমাদের কেউ ততক্ষণ পর্যন্ত ঈমানদার হতে পারবে না যতক্ষণ না আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার কাছে তার পিতা, পুত্র এবং সকল মানুষের তুলনায় অধিকতর প্রিয় হব। অর্থাৎ বাস্তব জীবনে রসুলের আদর্শ যখন আসবে, তখন পিতা কি মনে করলো, পুত্র কি মনে করলো, মানুষ কি মনে করলো, এটা চিন্তা করা যাবে। এখন প্রাপ্তবয়স্ক পুরুষের দাড়ি রাখা, এটা আল্লাহ রসুল পছন্দ করেছেন, এটা সুন্নাত। দাড়ি শেভ করাটাকে তিনি নিষেধ করেছেন, হারাম করেছেন। কিন্তু এখন যদি আমার বাবা বলে যে তুমি দাড়ি রাখিও না, তোমাকে বুড়া বুড়া লাগবে, ওয়াইফে যদি বলে যে দাড়ি রাখা যাবে না, বা অন্য কেউ যদি নিষেধ করে কারো ভালোবাসা পাওয়ার জন্য, আমি যদি আল্লাহ রসুলের এই সুন্নতটাকে অবহেলা করি, তাহলে আমি ওই মানুষটাকেই অগ্রাধিকার দিলাম। এই অবস্থায় আমার ঈমান আসবে না। এভাবে জীবনের প্রত্যেকটা ক্ষেত্রে রসুলের আদর্শ একদিকে, আর ডিমান্ড আরেক দিকে, দুনিয়ার ডিমান্ড আরেক দিকে। এই যে আমাদের বিয়ে শাদিতে কত অপসংস্কৃতি চালু করা হয়েছে, যেগুলো রসুলের সুন্নতের সাথে মিলে না। মেহেদি অনুষ্ঠানের নাম দিয়ে সারা রাত পর্দা লঙ্ঘন করা হয়, অথচ আল্লাহ রসুল এটা নিষেধ করেছেন। তাইলে মানুষকে খুশি করতে গিয়ে, সমাজের দোহাই দিয়ে, রসমের দোহাই দিয়ে আমি আল্লাহ রসুলের আদর্শকে শেষ করে দিলাম। আল্লাহ রসুল বলছেন ওয়ালিমা খাওয়ানোর জন্য, সেটা আমার পছন্দ হয় না, আমি বললাম যে বরযাত্রী খেতে হবে। তাহলে এভাবে প্রত্যেকটা ক্ষেত্রে আমি যদি রসুলের আদর্শকে অগ্রাধিকার না দিই, তাহলে আল্লাহ রসুল বলছেন লা ইউমিনু আহাদুকুম, তোমাদের কখনো ঈমান আসবে না। এবং তোমাদের ইচ্ছা অনিচ্ছা এটা আল্লাহ রসুলের বিধানের অধীন করতে হবে। লা ইউমিনু আহাদুকুম হাত্তা ইয়াকুনা হাওয়াহু তাবান লিমা জিতু বিহি, তোমাদের কেউ মুমিন হতে পারবে না যতক্ষণ সে নিজের ইচ্ছা অনিচ্ছাকে আমার আনিত বিধানের অধীন না করবে। আল্লাহ রসুল কি বলেছেন, সেটা যদি মনের ইচ্ছার বিরুদ্ধেও যায়, সেটা মানতে হবে। সকালে আমার ঘুমাতে ভালো লাগে, কিন্তু আল্লাহ রসুল বলছেন যে সকালে আজান দেওয়ার সাথে সাথে মসজিদে যেতে হবে। তাহলে সেই সময় মসজিদের চেয়ে বাড়ি যদি আমার কাছে প্রিয় হয়, তাহলে আমার মধ্যে ঈমান আসে না। ওজনে কম না দেওয়ার জন্য আল্লাহ রসুল বলেছেন, আল্লাহ তাআলা বলেছেন, কিন্তু আমি মনে করি যে ওজনে কম না দিলে আমার ব্যবসায় লাভ হবে না, তাহলে আমার মধ্যে ঈমান আসে না। দুনিয়ার নেতার পিছনে আমি স্লোগান দিলাম, যে নেতা রসুলের আদর্শকে মানে না, কিন্তু তাকে খুশি করার জন্য আমি রসুলের আদর্শকে জলাঞ্জলি দিলাম, তাহলে নেতা খুশি হবে, কিন্তু রসুল অসন্তুষ্ট হয়ে যাবে। আর রসুল অসন্তুষ্ট হওয়া মানে ঈমান থেকে বঞ্চিত হওয়া। এই জন্য প্রত্যেকটা পদক্ষেপ নেওয়ার ক্ষেত্রে, সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে, মানুষের সাথে সম্পর্ক স্থাপন করার ক্ষেত্রে, কাকে ভালোবাসা দেখানোর ক্ষেত্রে আমাকে বিবেচনায় আনতে হবে দুইটা জিনিস। সেটা হলো আল্লাহ এটা পছন্দ করেন কিনা, আর রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এটা করেছেন কিনা। কিতাবুল্লাহ এবং সুন্নাহ, এই দুইটা মানদণ্ডে আমার প্রত্যেকটা সিদ্ধান্ত নিতে হবে। অন্য কাউকে এখানে খুশি করার বা দুনিয়াবি কোনো সুযোগ সুবিধা পাওয়ার চেষ্টা করলে আমি হয়তো সেগুলো সাময়িকভাবে পাব, কিন্তু আল্লাহ রসুলের সুপারিশ এবং আল্লাহ তাআলার সন্তুষ্টি আমি লাভ করতে পারবো না। রসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম
যেহেতু আমাদের জন্য রহমত। ওয়ামা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, রসুল হচ্ছেন বিশ্ববাসীর জন্য রহমত। আল্লাহ তাআলার পরিচয় হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আল্লাহর পরিচয় হলো তিনি রব্বুল আলামিন, আর রসুলের পরিচয় হলো রাহমাতুল লিল আলামিন। আল্লাহ তাআলার রহমত যত জায়গায় বিস্তৃত, রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শও তত জায়গায় পরিব্যাপ্ত। এই জন্য আমরা যদি আল্লাহর রহমত এবং রসুলের সুপারিশ আমরা পেতে চাই, তাহলে সর্বক্ষেত্রে তাকে মেনে নিতে হবে। এবং তিনি শুধুমাত্র মুসলমানের নবী না, তিনি এসেছেন সমগ্র বিশ্ব মানবতাকে আলোর পথ দেখানোর জন্য। আল্লাহ তাআলা তার আগমনের উদ্দেশ্য বলতে গিয়ে বলেছেন যে, হে মানুষ, কুল ইয়া আইয়ুহান নাস ইন্নী রাসূলুল্লাহ, হে মানবজাতি, হে বিশ্ববাসী, নিশ্চয় আমি তোমাদের প্রতি রসুলকে প্রেরণ করেছি। ইন্নী রাসূলুল্লাহি ইলাইকুম জামিয়া, সমগ্র মানুষের জন্য আমি তোমাদের রসুলকে প্রেরণ করেছি। এই জন্য রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু মুসলমানের নবী নন, তিনি শুধু আরবের নবী নন, তিনি বিশেষ কোনো সময়ের জন্য আসেন নাই। তিনি হচ্ছেন বিশ্ব নবী এবং তিনি সকল মানুষের নবী। সমগ্র মানবতাকে মুক্তি দেওয়ার জন্যই তার আগমন। তিনি এসেছেন মূলত সবাইকে আদর্শ শেখানোর জন্য। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, তিনি হচ্ছেন মহান চরিত্রের উপর প্রতিষ্ঠিত। চরিত্রের এমন কোনো দিক নাই যে দিকটা রসুলের জীবনে পাওয়া যাবে না। একজন শিশু থেকে শুরু করে আন্তর্জাতিক পরিসর পর্যন্ত সব জায়গায় যাকে মানা যায়, অনুসরণ করা যায়, যার জীবন থেকে শিক্ষা নেওয়া যায়, তিনি হচ্ছেন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। ইন্নাকা লাআলা খুলুকিন আযীম, পরিপূর্ণ জীবন, পূর্ণাঙ্গ আদর্শ, উত্তম আদর্শ, সর্বোত্তম নিদর্শন আল্লাহ রসুলের জীবনের মধ্যেই আমরা খুঁজে পাই। এবং তিনি হচ্ছেন সর্বশেষ নবী। তারপরে যেহেতু আর কোনো আদর্শ আসবে না, আল্লাহ তাআলা ইসলামকে যেভাবে ওয়ারাদিতু লাকুমুল ইসলামা দীনা, তোমাদের একমাত্র চলার পথ হিসাবে ইসলামকে মনোনীত করলাম, তেমনি নবী সম্পর্কেও বলছেন ওয়ালাকিন রাসূলুল্লাহি ওয়া খাতামান নাবিয়্যিন, তিনি হচ্ছেন আল্লাহর রসুল এবং শেষ নবী। রসুলকে শেষ নবী মানা এটাও ঈমানের অংশ। কাদিয়ানী সম্প্রদায় রসুলকে নবী মানে, কিন্তু শেষ নবী মানে না। তারা বলে যে গোলাম আহমদ কাদিয়ানীও একজন নবী, এই কারণে তারা মুসলমানদের অন্তর্ভুক্ত হতে পারে না। তাহলে শেষ নবী মানাটাও ঈমানের অংশ। এবং রসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কয়েকটা দায়িত্ব নিয়ে এসেছিলেন। সে দায়িত্ব হলো যে তিনি এমন একটি সমাজে এসেছিলেন যে সমাজটা ছিল সমস্ত সভ্যতা, সমস্ত ভদ্রতা, সমস্ত নৈতিকতা, সমস্ত মানবিক অধিকার থেকে বঞ্চিত। মানুষ মানুষের রক্ত খেত, মানুষ মানুষকে খুন করত, জীবন্ত শিশুকে কবর দেওয়া হতো, সামান্য অজুহাতে বছরের পর বছর লড়াই করত। এই ধরনের একটি জাহেল বর্বর উম্মাত সমাজে তিনি আগমন করলেন এবং তার এই আগমনটাই ছিল মানব জাতির উপর বিরাট আল্লাহর মেহেরবানি। আল্লাহ তাআলা যদি আল্লাহ রসুলকে আমাদের কাছে না পাঠাতেন, তাহলে আজকে আমরা যে সভ্যতার নিদর্শন, আমরা যে আল্লাহকে চিনি,
আমরা যে রহমতের ভাগীদার হচ্ছি এগুলো কোনো কিছুই আমরা পেতাম না। এই জন্য আল্লাহ তাআলা তার আগমনটাকেই বলেছেন লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিন, মুমিনদের প্রতি আল্লাহ তাআলার বিশেষ অনুগ্রহ। লাকাদ মান্নাল্লাহু আলাল মুমিনিনা ইয বা'আসা ফীহিম রাসূলান মিন আনফুসিহিম, যে তিনি তাদের মাঝে, তাদের মধ্য থেকেই, মানুষের মধ্য থেকে, সে আরবের সমাজের মধ্য থেকেই, কুরাইশ বংশে তিনি তাদেরকে আল্লাহ রসুলকে পাঠিয়েছেন। এটাই হলো মানব জাতির প্রতি, মুমিনদের প্রতি আল্লাহ তাআলার বিরাট এক মেহেরবানি। আল্লাহ বিরাট নিয়ামত দিয়ে আমাদেরকে ধন্য করেছেন। রসুল যদি অন্য কোনো জাতি থেকে আসতো, মানুষ বাদ দিয়ে, তাহলে আমরা অজুহাত দিতে পারতাম যে তিনি ফেরেশতা ছিলেন, এই জন্য এগুলো করতে পেরেছেন। সাধারণ মানুষের পক্ষে এগুলো মানা সম্ভব না। এই জন্য আল্লাহ তাআলা পরিষ্কারভাবে বলে দিচ্ছেন যে আমি তোমাদেরকে মেহেরবানি করেছি, তোমরা মুমিন হিসাবে আমার কাছে শুকরিয়া আদায় করো। ইজ বা'আসা ফীহিম রাসূলাম মিন আনফুসিহিম, তোমাদের কাছেই আমি, তোমাদের মধ্য থেকে, তোমাদের মাঝে আমি একজন রসুল প্রেরণ করেছি। এবং তিনি এসেছিলেন মূলত 4টি দায়িত্ব পালনের উদ্দেশ্যে। এই একই ধরনের আয়াত আল্লাহ তাআলা 3 জায়গায় উল্লেখ করেছেন। সূরা আল ইমরান 164, সূরা বাকারা 119 এবং সূরা আল জুমা 2 নম্বর আয়াত। এই 4 জায়গায় আল্লাহ রসুলের আগমনের উদ্দেশ্য এবং তার যে মৌলিক কর্মসূচি, এই কর্মসূচি উল্লেখ করেছেন। মানব জাতি যদি রসুলকে অনুসরণ করতে চায়, রসুলের সত্যিকার উম্মত হিসেবে নিজেদের পরিচয় দিতে চায়, তাহলে 4টা দায়িত্ব তাকে পালন করতে হবে। এর একটা কর্মসূচিও যদি আমরা অবহেলা করি, তাহলে আমরা সত্যিকার রসুলের আশেক এবং সত্যিকার রসুলের আদর্শকে ধারণ করতে পারবো না। এবং এটাই আল্লাহর অনুগ্রহ। আল্লাহ এই অনুগ্রহ দিয়েই তার রসুলকে পাঠিয়েছেন, মুমিনদের কাছে পাঠিয়েছেন এবং আমাদের মাঝ থেকেই তাকে পাঠিয়েছেন, যাতে আমরা কোনো অজুহাত দিতে না পারি। আমরা যাতে তিনি যেভাবে এগুলো পালন করেছেন সেভাবে আমরা তাকে মানতে পারি। 1 নম্বর হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, আল্লাহ রসুল মানুষকে যে কাজটা প্রথমে তিনি করেছেন, যে যিনি তাদের নিকট তার আয়াতসমূহ তেলাওয়াত করেন। এখানে তেলাওয়াত বলতে মূলত কিতাবের তেলাওয়াত। তেলাওয়াত শব্দটা অন্য কোনো অর্থে এটা ব্যবহার হতে পারে না। অন্য কোনো অর্থে আমরা তেলাওয়াত শব্দটাকে কাজে লাগালে এটা ভিন্ন অর্থ হয়ে যাবে। এবং তেলাওয়াতের মিনিং করতে গিয়ে মুফাসসিরগণ, গবেষকগণ বলেছেন তেলাওয়াত শব্দের সাথেই অনুসরণের একটা বিষয় জড়িত। পড়ার জন্য পড়া নয়, অনুসরণ করার জন্যই পড়া। এই জন্য কোরআনের তেলাওয়াত মানে হলো কোরআন অনুসরণ করার জন্যই পড়া। কোরআন খতম দেওয়া মানে কোরআনকে অনুসরণ করার জন্যই খতম দেওয়া। কিন্তু আমরা এই উদ্দেশ্য থেকে সম্পূর্ণ বাইরে। আমরা কোরআন পড়েই মনে করি যে দায়িত্ব শেষ, কিন্তু কোরআন পড়ার মাধ্যমে দায়িত্ব শুরু হয় এবং এটা রসুলের 1 নম্বর কাজ। তো রসুলের এটা 1 নম্বর কাজ, মুমিন হিসাবে এটা আমাদের 1 নম্বর কাজ। আমরা যদি সমাজ পরিবর্তন করতে চাই, দেশ পরিবর্তন করতে চাই, জাতিকে গঠন করতে চাই, শিক্ষা ব্যবস্থাকে সাজাতে চাই, সোনার মানুষ তৈরি হোক, এটা যদি আমরা কামনা করি, অন্য কোনো বড় বড় প্ল্যান প্রোগ্রাম নিলে হবে না। প্রোগ্রাম আল্লাহ তাআলা বলে দিয়েছেন। এখন আমার নিজের পা থাকতে যদি আমি লাঠি ব্যবহার করি, তাহলে তো আমাকে আর বুদ্ধিমান ব্যক্তি বলা হলো না। আমার চোখ থাকতে যদি আমি আর্টিফিশিয়াল চোখ ব্যবহার করি, তাহলে তো আমাকে বুদ্ধিমান বলা। আল্লাহ তো আমাকে হাতিয়ার দিয়ে দিয়েছেন।
আমার দেশকে আমি কিভাবে সাজাবো, আমার জাতিকে আমি কিভাবে গঠন করব, পরিবার কিভাবে গঠন করব, আমার শিক্ষা ব্যবস্থার মূলনীতি কী হবে, শিক্ষা অর্জনের মূল উদ্দেশ্য কী হবে, আল্লাহ তাআলা তার রসুলের কাজের মাধ্যমে বলে দিয়েছেন। 1 নম্বর, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সার্বজনীন কোরআন শিখতে হবে। কোরআন শিখাটা এটা ফরজ। কোরআনের বিশুদ্ধ তেলাওয়াত জানা এবং সেটা মানার উদ্দেশ্যে জানা, এটা সব মুমিনের উপর ফরজ। আল্লাহ তাআলা এই দায়িত্ব দিয়েই রসুলকে পাঠিয়েছেন এবং এই কাজটা তিনি করেছিলেন বলেই আরবের জাহেলদেরকে তিনি সোনার মানুষে পরিণত করতে পেরেছিলেন। আরবের মানুষেরা তো সবচেয়ে বেশি সন্ত্রাসী ছিল, সবচেয়ে বেশি অশ্লীলতার মধ্যে লিপ্ত ছিল। তারা সারা বছর কাপড় পরত, কিন্তু তওয়াব করার সময় উলঙ্গ হয়ে যেত। এটা ছিল তাদের ধর্ম। তাইলে এরকম বর্বর উচ্ছৃঙ্খল একটা জাতিকে আল্লাহ রসুল যে সভ্য করলেন কি কর্মসূচি দিয়ে? 1 নম্বর কর্মসূচি, ইয়াতলু আলাইহিম আয়াতিহি, কোরআনকে পড়া, কোরআনকে তেলাওয়াত করা, কোরআনকে হৃদয়ে ধারণ করা। আজকে আমরা বরকত পাচ্ছি না কেন? আমাদের উন্নতি না হওয়ার মূল কারণটা কি? মূল কারণটা হলো আমরা অধিকাংশ মুসলমান কোরআন পড়ি না, অনেকে পড়তেই জানি না, জানলেও আবার ভুল পড়ি। তো ভুল পড়া আর না পড়াটা অনেকটা কাছাকাছি। কোরআন এমন একটা কিতাব যেটা ভুল পড়লে অর্থ বিকৃত হয়ে যায়। এই জন্য আল্লাহ রসুলের প্রতি ভালোবাসা দেখানোর সবচেয়ে বড় মাধ্যম হলো কোরআন শেখার জন্য উদ্যোগী হওয়া। আমরা বড় বড় মাহফিলে কোটি কোটি টাকা খরচ করি, দিনের পর দিন সেখানে পরিশ্রম করি, কিন্তু কোরআন শেখার জন্য সময় দিতে পারি। আমার বাচ্চাটার জন্য আমি কত টাকা বাজেট দিচ্ছি, কত কিছু আয়োজন করছি, কত তলা বিল্ডিং আমি করছি, কিন্তু আমার বাড়িতে সবাই কোরআন পড়তে জানে কি না এটা তো আমি উদ্যোগ নিই নাই। আমি সারাদিন কত সময় দিচ্ছি, কিন্তু কোরআন পড়ার জন্য আমি সময় বের করতে পারছি না। তাহলে রসুলের সুপারিশ কখনো পাওয়া যাবে না। রসুল এই কাজটা করার জন্য এসেছিলেন। এক জায়গায় না, আল্লাহ তাআলা 3 জায়গায় বলেছেন এই কথা, গুরুত্বপূর্ণ হওয়ার কারণ যে আল্লাহ রসুলের আগমনের উদ্দেশ্য হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি, সার্বজনীন কোরআন শিক্ষা। এই কাজটা যতদিন না হবে ততদিন পর্যন্ত কোনো ওয়াজ নসিহত, কোনো মাহফিল, কোনো তাফসীর, কোনো আয়োজন, মিছিল, মিটিং এগুলোই জাতির কোনো কল্যাণ দিবে না, এগুলো কাজে আসবে না। কারণ আপনার আগে কোনো কিছু রাখার জন্য পাত্র ঠিক থাকতে হবে। তলাশিরা জুরির মধ্যে আপনি রাখলে কি হবে? আপনি কোরআন পড়তে জানেন না, এখন তাফসীর শুনে আপনি কি করবেন? এই জন্য এই কাজটাকে আমরা সিরিয়াসলি নিই। এটা শুধু কথার কথা না, এটা আল্লাহ তাআলার নির্দেশ, রসুলের 1 নম্বর কাজ। ইয়াতলু আলাইহিম আয়াতি ওয়া ইউযাক্কিহিম, মানুষ যখন কোরআন পড়বে, অনুসরণের নিয়তে যখন কোরআন বিশুদ্ধভাবে তেলাওয়াত করতে থাকবে, কোরআন যখন শিখবে, ওয়া ইউযাক্কিহিম, তার জীবনে পরিবর্তন আসা শুরু করবে। সে কুফরি থেকে চলে আসবে, সে শিরক থেকে দূরে থাকবে, সে মানবিক মানুষ হবে, তার নামাজ কাজা বন্ধ হয়ে যাবে, তার হালাল উপার্জন বেড়ে যাবে, হারামের পথ থেকে ফিরে আসবে, সে মানুষকে ঠকানোর চিন্তা করবে না, সে আল্লাহ রসুলের একজন সত্যিকার আশেক হয়ে যাবে, আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে। জীবনের মধ্যে যা দুর্বলতা আছে সেগুলো সে ধীরে ধীরে মুছে যাবে। কোরআন তেলাওয়াত করবে, কোরআন বুঝবে, আর দুর্বলতা দূর হবে। এটাই হলো দুর্বলতা কাটানোর উপায়। মানুষের মধ্যে, মানুষ তো দুর্বল, মানুষের মধ্যে ভুল ত্রুটি আছে, কিন্তু সেটা অপসারণের ওষুধ কি? মেডিসিন হলো ইয়াতলু আলাইহিম আয়াতিহি ওয়া ইউযাক্কিহিম। আপনি যখন কোরআন তেলাওয়াত করতে থাকবেন, জীবন বিশুদ্ধ হতে থাকবে। ধীরে 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 লোহাতে মরিচা যেরকম ধরে যায়,
আল্লাহ রসুল বলছেন কারো অন্তরের মধ্যে যখন গুনাহের মরিচা পড়ে তখন ওই ব্যক্তি যখন কোরআন তেলাওয়াত করা শুরু করে এবং তেলাওয়াতের আবেগে যখন সে কান্না করে দেয় তখন তার ওই গুনাহের মরিচাগুলো সরে যায়, এগুলো মুছে যায়। সুতরাং দিল পরিষ্কার করা, অন্তরকে বিশুদ্ধ করার অন্য কোনো ওষুধ নাই। ওষুধ হলো ইয়তলু আলাইহিম আয়াতি, 2 নম্বর হলো ওয়াইজাক্কিহিম, আপনি কোরআন শিখবেন, পরিশুদ্ধ হয়ে যাবেন। 3 নম্বর ওয়াইউআল্লিমুহুমুল কিতাবা, 4 নম্বর ওয়াল হিকমা, কিতাবের জ্ঞান এবং হিকমত। হিকমা মানে হলো পরিবেশ পরিস্থিতি বুঝে কাজ করা, কোন জিনিসটা কোন সময় গুরুত্বপূর্ণ এটা বুঝতে পারা, এটাই হলো হিকমা। আর কোরআনের অর্থ বোঝা। তাইলে কোরআনকে যদি আমরা অর্থ বুঝি, কোরআনকে যদি ভালোভাবে তেলাওয়াত করি, তাহলে আল্লাহ তাআলা বলছেন ওয়াইন কানু মিন ক্বাবলু লাফি দালালিম মুবিন, ইতিপূর্বে তোমরা যেভাবে গুমরাহিতে ছিলে, সুস্পষ্ট গুমরাহি, সেখান থেকে তোমরা মুক্ত হয়ে যাবে যেভাবে আরবের জনপদ মুক্ত হয়ে গিয়েছে। তাহলে গুমরাহি দূর করার একটাই প্রেসক্রিপশন, আমাদের কাছে অন্য কোনো আর হাতিয়ার নাই। মুসলমানের হাতিয়ার একটাই, ঘরে ঘরে কোরআন শিক্ষার কোর্স চালু করে দিতে হবে। কোরআন পড়া বাদ, ওদিন খাওয়া দাওয়া বাদ, ওদিন অন্য কোনো কাজ আপনার নাই। আগে কোরআন পড়ছেন কি না এটা বাধ্যতামূলক করেন। আপনি 2 ওয়াক্ত বাদ না খেলে কোনো অসুবিধা নেই, একদিন দোকান বন্ধ থাকলে কোনো সমস্যা নাই, কিন্তু একদিন কোরআন বাদ গেলে সমস্যা আছে। কারণ এটা জীবন মরণ সমস্যা, এটা জীবনে ইমানের সমস্যা। আল্লাহ রসুলের সুপারিশ পাওয়া যাবে না। আমরা আল্লাহ রসুলকে সবাই ভালোবাসি, আল্লাহর কাছে যেতে চাই, কিন্তু যাওয়ার পথ আল্লাহ যেটা বলেছেন আমাদেরকে তো ওই পথেই আসতে হবে। আপনি ঢাকার গাড়িতে না উঠে কক্সবাজারের গাড়িতে উঠলে তো ঢাকা যাওয়া যাবে না। এই জন্য আল্লাহ যে পথে যেতে বলেছেন, যেভাবে জীবনকে পরিশুদ্ধ করতে বলেছেন, ওই পথটাই আমাদেরকে ধরতে হবে। এই ব্যাপারে কে কি বলল সেটা বড় কথা না, আল্লাহ কি বললেন সেটাই হলো আসল কথা। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।